সরকারি অনুমোদিত মদের দোকানে নির্দিষ্ট সময়ের পরও মদ বিক্রি করার অভিযোগ। আসানসোলের সালানপুর থানার অন্তর্গত সামডি রোডের উপর মৌচাক নামক একটি সরকারি অনুমোদিত মদের দোকান নির্দিষ্ট সময়ের পরও মদ বিক্রি করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, জানা গেছে রাত্রি 11টার পরেও মদ বিক্রি চলছে সেখানে। আবার কখনো মধ্যরাত্রে পর্যন্ত মদ বিক্রি হয় বলে অভিযোগ স্থানীয়দের। তবে এ বিষয়ে স্থানীয়দের কাছে বিস্তারিত জানতে চাইলে ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে চায়নি তারা। স্থানীয়রা জানিয়েছেন, এই মদের দোকানের মালিক নাকি এলাকার প্রভাবশালীদের সাথে ওঠা বসা, তাই তারা সব কিছু সহ্য করে যাচ্ছেন। আর ঠিক এই খবর পেয়ে ওই এলাকার সাংবাদিকেরা মধ্যরাত্রে পৌঁছয় এবং ওই মদের দোকানে তখন মালিক নিজে বেরিয়ে সাংবাদিকদের গালিগালাজ করে এবং হুমকি দিতে থাকে সাংবাদিকদেরকেও। যদিও এ নিয়ে সালানপুর ব্লক রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অপরাজিতা কর্মকার বলেন, সেটা সময় মতো হওয়া উচিত ছিল। যদি অভিযোগ এসেছে, আমরা উচ্চ নেতৃত্বকে জানাবো এবং প্রশাসনকেও অনুরোধ করব খতিয়ে দেখার জন্য, যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয়। তবে সাংবাদিকদের সাথে এইরকম ঘটনা ঘটা উচিত নয়। না, সেটা টাইমলি একটা হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমাদের প্রশাসনকে সেটা তাদেরকে দেখার জন্য আমরা নিশ্চয়ই রিকোয়েস্ট করব। হ্যাঁ, যে তারা এইরকম একটা, যেহেতু অভিযোগটা এসেছে, হ্যাঁ, সেটা আমাদের ভোলাদাও বা আমাদের মুকুলদাও আছে, ওনারাও দেখবেন। হ্যাঁ, তো আমরা যেহেতু আমাদের কাছে এলো অভিযোগটা, নিশ্চয়ই আমরা বলবো, আমরা দেখবো। পাশাপাশি রূপনারায়ণপুর বাজার সমিতির প্রাক্তন সম্পাদক নিরাপদ পাল জানিয়েছেন, এটা অন্যায় হয়েছে। আমরাও শুনেছি, আগেও শুনেছি, প্রায় ঝামেলা চিৎকার চেঁচামেচি হয় এখানে। সাংবাদিক তো সাংবাদিকদের কাজ করবে, নিশ্চয়ই অন্যায় করেছো, তাই বাধা দিয়েছে। আমরা বলবো সুস্থ পরিবেশ ফিরে আসুক। এটা বলবো তো খুব অন্যায় করছে, এটা পরিষ্কার কথা বলতে কোনো দ্বিধা নেই। ব্যবসা ওনার নামে অনেকেই অভিযোগ করে, আমাকে বলেছে ওখানে গিয়ে মদ কেনে আর পিছনে গিয়ে ঝগড়া, সব ছেলেরা ঝগড়াঝাটি করে, পাশে বিশুদ্ধ ভট্টাচার্যের বাড়ি, সে তো প্রতিনিয়ত আমাকে বলছে। তো এটা নিয়ে আমি অনেক অভিযোগ শুনেছি, এটা যে ওই মদ খাচ্ছে এক জায়গায়, ঝগড়া করছে এক জায়গায় বাড়ির সামনে। এটা নিয়ে মনে হয় একটা প্রতিকার হওয়া উচিত। যদিও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন, এই ঘটনা অত্যন্ত অন্যায়। আমি জানি না কার সাথে ঘটনাটি হয়েছে, তবে যার সাথে ঘটে থাকুক সে অভিযোগ করুক প্রশাসনের কাছে এবং প্রশাসন তার মতো কাজ করবে। যদি অবৈধভাবে মধ্যরাত পর্যন্ত চলে মদ বিক্রি, তাহলে প্রশাসন সেটা দেখবে। প্রশাসনকে অনুরোধ করব খতিয়ে দেখার জন্য। দেখুন, ওটা আগার হয়েছে আমি জানি না, লেকিন ওটা হয়েছে তো বাজে হয়েছে। কমপ্লেন করুক যার সঙ্গে হয়েছে, প্রশাসন প্রশাসনের মতন কাজ করবে। আগার ওই ইলিগাল ভাবে লেট নাইট করছে, প্রশাসন ওটা দেখবে। প্রশাসনের উপরে ছাড়, প্রশাসন একদম দেখবে। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।